আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি আর আমার কাজিন মিলে এক জায়গায় যাচ্ছিলাম। তো আপনারা জানেন আমি কালকে এবং 2 দিন যাবত ওকে ঘর তৈরি করে দিচ্ছিলাম কবুতর। তো আজকে আমরা বাজার যাচ্ছিলাম কবুতর নিয়ে আসার জন্য। তো প্রথমে আমরা একটু কাঁচা বাজার দিকে যাচ্ছিলাম। তো দেখেন প্রচুর পেঁয়াজ, আসলে ঈদের দিকে এখন বর্তমানে প্রচুর পেঁয়াজ উঠতেছে। এগুলা নতুন পেঁয়াজ, আমরা যে বাজারে যে পেঁয়াজ পাচ্ছিলাম এগুলো সেই নতুন পেঁয়াজ। আসলে বাজারে গেলে আসলে মানে পেঁয়াজ এবং আলু যেখানে আমদানি হয় বা যেখানে উৎপাদন হয় আর কি, ওই জিনিসগুলো দেখতে আসলে অনেক অন্যরকম একটা ইয়া। তো যাই হোক, আমরা যাতে কবুতর নেওয়ার জন্য আর কি গেছিলাম বাজারের মধ্যে। তো আমরা যখন কবুতর হাটের মধ্যে গেছি, তো বিভিন্ন জনের মধ্যে আমি কবুতর মূলাচ্ছিলাম যে আসলে আমি আসলে চোখের সৌন্দর্য না হলে কবুতরগুলো কিনি না আর কি। তো যাই হোক, আমরা দেখতেছিলাম যে আসলে কবুতর এখানে আজকে এখন তো শীতকাল, তো এখানে শীতকালে কিছু কিছু কবুতর অসুস্থ থাকে আর কি। তো এখন যে কবুতরটা ডাকতেছে এটা আমার খুব পছন্দ ছিল, বাট ইনি যে দাম চাচ্ছে আসলে স্থান ভেদে এরকম দামে কিন্তু কবুতর বিক্রি হয় না। তো যাই হোক, আরো এখানে 2 জোড়া কবুতর দেখছি, পাশাপাশি আরো কয়েক জায়গায় দেখছি, আমরা অনেক সময় কাটাইছি এখানে। এই দেখেন পাশাপাশি এক বানর, বানর একজনের ছাদের উপর উঠে বসেছিল। তো আমার কাজিন সে আবার দুষ্টামি করে বানরের সাথে একটু ফটো শুট করতেছিল। যাই হোক, তো আমি অনেক মোলামুলি পরে খুব ডাকাডাকি করতেছে এরকম একটা পুরুষ এবং একটা পায়রি, মানে একটা ছেলে এবং একটা মেয়ে বাছাই করি। তার বাছাই করার পরে ওনার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল, আসলে উনিও ছাড়তেছে না আমিও দামে বলতেছি না, এবং উনি যখন দেখছে যে আমার বাসা বাহিরে বেড়াতে গেছে ওইখানে, তো সেই সুবাদে উনি কি করছে, মানে অনেকক্ষণ ধরে দামাদামি করতেছিল। যেহেতু উনি দামে ছাড়তেছে না, আর তাছাড়া উনি বুঝতে পারছে, কারণ আমি যাতে আঞ্চলিক ভাষায় কথা বলি না, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে। তো সেই সুবাদে উনি বুঝতে পারছে যে আমি এখানে বেড়াতে আসছি আর কি। তো যাই হোক, উনি বুঝতে পারছে যে আমি কবুতর নিয়ে ছাড়বো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টোটালি ওনার কাছ থেকে 4টা কবুতর নিছি। আর খোপালা যে কবুতরগুলো দেখাইছিলাম ওগুলা নিয়ে নেই, কারণ ওগুলা যেখানে রাখছিল ওইখানে একটু ভাইরাস আক্রান্ত কবুতর ছিল। আর এনার কাছে কবুতর কম ছিল, বাট আলহামদুলিল্লাহ একটা জিনিস কি, ওনার সবগুলো কবুতর সুস্থ ছিল। তো আমি আলহামদুলিল্লাহ পছন্দ করে ওনার কাছ থেকে মোট 4টা কবুতর নিয়েছিলাম আর কি। তো 4টা কবুতর টোটালি এই স্থান ভেদে আমার কাছে 880 টাকা নিছে। আসলে এত দাম কিন্তু, মানে পার পিস 220 টাকা, এখানে এত দাম না। টোটালি এখানে টোটালি এই 400 সাড়ে 350 টাকা করে এভেলেবেল জোড়া পাওয়া যায়। তো যাই হোক, কবুতর যাতে নিছি, কবুতর তখন বাড়িতে নিয়ে যেতে হবে। তো এখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিসে করে নিয়ে যাব, তো উনি আমাকে বললো যে একটা ব্যাগ নিয়ে আসেন, ব্যাগে করে নিয়ে যাব। তো ব্যাগ নিয়ে যাওয়ার জন্য কিসে করে নিয়ে যাব, তো প্রথমে উনি বলতেছে ব্যাগগুলো একটু ফুটা করে দিই আগুন দিয়ে, তারপর ব্যাগে করে নিয়ে যাই। যাই হোক, তো ব্যাগে করে নিয়ে আসলাম, ব্যাগের মধ্যে করে ঢুকে নিলাম। তারপর যখনই ব্যাগ কবুতর নিয়ে আসতেছিলাম তখনই দেখতে পেলাম যে খরগোশ। আর খরগোশ আমার খুব একটা পছন্দের জিনিস, আপনারা জানেন যে আমি খরগোশ পালন করি। তো ওনাকে বলতেছি যে এই খরগোশগুলা কি খবর, তো উনি আমাকে বলতেছে যে একটা ছেলে একটা মেয়ে আছে, তো আমাকে চেক করি। তো আসলে চেক করে দেখলাম যে আসলে একটা ছেলে একটা মেয়ে। তো একটা বিষয় হলো, উনি বলতেছে যে আপনি কি নিবেন, নিলে নিয়ে যান। আমি বলছি কত রাখবেন বা কি আসে বিষয়। তো উনি বলতেছে যে আমি শখ করে আমার ছেলেগুলো পালে, তো সে এখন তো মাদ্রাসায় থাকে। তো উনি খুবই মানে আন্তরিকতা দিয়ে আমাকে বলতেছে আপনি যদি পালেন তাহলে নিয়ে যান, আমার খুব উপকার হবে, কারণ এগুলো খাবার দাবার দেওয়া ঠিক মতো হয় না, যত্ন হয় না। তো আমি যাতে পশু পাখি লালন পালন করি, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে যাতে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, তা আমি যদি নিয়ে যাই তাহলে আমি ঠিক মতো খাবার টাবার দিতে পারবো, লালন পালন করতে পারবো। তো সেই সুবাদে আমি কি করছি, ওনার কাছ থেকে খরগোশগুলো কিনে নিয়ে আসি আর কি। তো যাই হোক, তো ওনাকে একটা জিনিস আমি বললাম যে ফুলকপিটাও কি দিয়ে দিবেন, বলছে হ্যাঁ হ্যাঁ, তো কিছু কয় এটা ফুলকপিটা ফ্রি আর কি। তো যাই হোক, তো কবুতর পাশাপাশি খরগোশ, আসলে আমরা খরগোশ কিনতে যাইনি, মূলত কবুতর কিনতে গিয়েছিলাম। তো সেই সুবাদে উনি যদি আন্তরিকতা দেখাইছে, সেই সুবাদে আমিও খরগোশগুলা কিনে নিয়ে আসলাম আর কি। তো যাই হোক, আমার কাজিনের বাসায় যখনই আসলাম তখন দেখেন এই খরগুলা যখন বাড়ি করলাম, অনেকেই বাসা দেখে বলতেছে এগুলো কি। তো যাই হোক, আসলে খরগোশ পোষা প্রাণীর প্রতি আমার একটা নেশা, সেই সুবাদে আর কি বাসা নিয়ে আসা। আর বাসা নিয়ে আসার পরে আমি কি করছি, খোপের মধ্যে কবুতরগুলোকে উঠাই দিলাম আর কি। তো মূলত উম, প্রায় 2 দিন ধরে আমি এই সম্পূর্ণ খোপটাকে তৈরি করছি। আর এই খোপটা এখন দেখতে পাচ্ছেন আসলে সামনের দিকে কোনো নেট টেট নাই। তো আমি প্রথমে ঢাকা দিয়ে রাখছি এই জন্য যাতে করে এগুলো না বের হয়। আমরা সম্পূর্ণ সামনের দিয়ে নেট দিব, নেট দেওয়ার পরে পরে কিন্তু কবুতরগুলোকে ছাড়বো বা ভিতরে খাবার টাবার দিব আর কি। তো দেখতে পাচ্ছেন সারাটা দিন, মানে প্রায় দুপুর থেকে বিকেল পর্যন্ত মানে আমাদের ইয়ার থেকে বাজার থেকে আস্তে আস্তে প্রায় দুপুর ঘনায় গেছে। তো দুপুরের থেকে শুরু করে সম্পূর্ণ বিকাল পর্যন্ত আমরা এই ঘরটাকে সুন্দর করে নেট দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণটা নেট দিয়ে আমি তৈরি করছি। তৈরি করার পরে কবুতরগুলোকে ভিতরে ছাড়লাম। তো ভিতরে তো ছাড়ার পরে প্রথমে এদের পানি দেওয়া লাগবে এবং হলো এদের খাবার দেওয়া লাগবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর করে সাজানো শেষ।
তো ভিতরে এই যে ডিব্বা দেখতে পাচ্ছেন, ফার্মের যে মানে খামারের যে পানি দেয় আরকি, ওই পানির জন্য একটা পানির ডিব্বা নিয়েছি। পানির ডিব্বা ছিল ওর কাছে, ওগুলো একটা দিলাম, আর একটা এক জায়গায় খাবার দিয়ে দিলাম আরকি। তো মুখের মধ্যে এখন কি দিব আপাতত, তো চিন্তা করলাম যে এখন যাতে নেট আছে, আমি আপাতত নেট যাতে আছে সেক্ষেত্রে কি করলাম, যে নেটের মধ্যে সুন্দর করে সামনে মুখটা আটকা দিই, যাতে কবুতরগুলোকে ভিতরে মানে এই বাড়িতে যাতে আগে কোনো কবুতর লালন পালন করা হয় নাই, সেই ক্ষেত্রে এখন এই কবুতরগুলোকে এখানে আটকায় পোষ মানাতে হবে, তারপরে এই কবুতরগুলোকে ছাড়লে তারা এখানে থাকবে আরকি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, সেই সুবাদে আরকি সুন্দর করে নেট দিয়ে সম্পূর্ণ মুখটা আটকে রাখছি। আটকে রাখার পরে সুন্দর করে এই যে বাঁধে দিচ্ছিলাম, যাতে করে কবুতরগুলো না বের হয়ে যায় আরকি। তো যাই হোক, আমার কাজিনের জন্য অবশ্যই দোয়া করবেন, সে যাতে নতুন করে মানে ১ম এ এই কবুতরগুলা শখ করে লালন পালন করতে চাচ্ছে আরকি। তো সে যাতে এই কবুতর বা এই কবুতরগুলো তার শখ পূরণ করে এবং সে লালন পালন করতে পারে আরকি। তো আমি খাবার পানির মধ্যে কিছু ওষুধ দিয়ে দিয়েছিলাম। মানে স্যালাইন জাতীয় কিছু ওষুধ দিয়ে দিচ্ছিলাম, আর হলো খাবার দিয়ে দিচ্ছিলাম আরকি। তারপরে কবুতরগুলোকে ছেড়ে দিই আরকি। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। আজকে সারাটা দিন মানে কবুতর কেনা এবং কবুতর ঘরটা সুন্দর করে তৈরি করার পিছনে সময়টা ব্যয় হয়ে গেছে আরকি। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। আর আপনাদের এখানে মানে গোল্লা কবুতর বলেন বা গিরিবাজগুলা কবুতর কত করে যাচ্ছে জোড়া প্রতি? আর আমি কবুতরগুলা ক্রয় করে কি ঠকে গেলাম নাকি বা লাভ হলো নাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার কাজিনের জন্য দোয়া করবেন, যাতে করে সে যে শখ করে কবুতরগুলো কিনছে সে যাতে লালন পালন করতে পারে। তো আমার চ্যানেল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।